কেমন করে মেটাবো খুঁজে না পাই। প্রচারে বেরিয়ে মুখোমুখি করলেন দীপশিতা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা, কর্মীদের সামলালেন। আবারও সিপিএম হঠাও স্লোগান দিলেন কল্যাণ। শান্ত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলেন। নানা মুডে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দীপশিতার কটাক্ষ, মিস্টার ইন্ডিয়া ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন, তাই দেখতে পেলাম না। উনি পথে নেমেছেন, 4 তারিখ হারার পর ওনাকে পথেই থাকতে হবে। শ্রীরামপুরের পেয়ারাপুর মুসলমান পাড়ায় আজ প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড়বেলু থেকে প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা বলেন, কল্যাণবাবুকে তিনি দেখতে পাননি, উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনো পড়ে আছেন, তাই ওনাকে দেখা গেল না। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দীপশিতা আমাকে দেখবে কি? ও তো মিস ইউনিভার্স। ও নিজেকে সোফিয়া লরেন ভাবা শুরু করেছে। সবাই তো দেখতে পাচ্ছে, ও এরকম ভাবেই চালিয়ে যাবে, আর আমাকেও বলে যেতে হবে। আমি তো ওনাকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। মোটামুটি মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে, আমি এখনো ওনাকে দেখতে পাইনি। উনি তো রাস্তায় নেমেছে, কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে। 4 তারিখ পর উনি তো আর এমপি থাকবেন না, তখন রাস্তায় নামতে হবে। না, আমি তো আমার টাইমে এসেছি। ওরা ওদের সময় অতিক্রম করিয়েও ছিল, কিন্তু আমার তো যে পারমিশন ছিল সেই পারমিশনের মধ্যে এসেছি। ওদের টাইম এক্সপায়ার করে গেছে, আমি তো অপেক্ষা করছিলাম দেখলে। তা ওরা একটুখানি প্রভোকেটিং স্লোগান দিচ্ছিল। যখন দাঁড়িয়ে আছি ওইখানে এসে মাইক ফোকার কোনো দরকার ছিল না। তো ন্যাচারালি আমাদের ছেলেরা একটুখানি হয়েছিল, আমি তাদেরকে সামলালাম। এখন ক্যান্ডিডেটের যদি সিপিএমের ক্যান্ডিডেট যদি সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে, আমার কি করার আছে বলো? আমি আমার মতো করে সামলেছি আর কি। আর তারপর তো দেখলাম এখানকার লোকাল কেউ ছিল না, সব তো বাইরের থেকে, সব ওই শাওড়াপুলি বাইরের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএমের ক্যান্ডিডেট। বিজেপিরও দারুণ। আমি তো বলেইছি কালকে, যে আগেই বলেছিলাম এই জাজমেন্ট স্টে হয়েছে। 26,000 প্রায় 26,000 লোকের চাকরি ফেরত পেয়েছে। 26,000 লোকের চাকরি ফেরত পেল, আপাতত রইল। আমি তো এখন তো স্টে তো হবে, এবার ফাইনাল হিয়ারিং হবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু যারা সেই জল্লাদের মতো নাচছিল এই 26,000 লোকের চাকরি খেয়ে, মুখ দিয়ে যেন সেই মানুষ খেলে যেমন সেই জল্লাদদের আনন্দ হয়, সেরকমভাবে সব আনন্দে নাচছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে, সিপিএমের উকিলরা থেকে আরম্ভ করে, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে, জল্লাদের মতো যারা নাচছিল তাদেরকে খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে। এই যে প্রবণতাটা, যে মানুষের চাকরি খেয়ে নেবো, এই মানসিকতাটাই হচ্ছে খারাপ। হাইকোর্ট থেকে তো চাকরি দিতে পারে না। একটা মামলা করছি, প্রায় 16-17 হাজার লোকের চাকরি পাবে, পেন্ডিং হয়ে রয়েছে, সব হয়ে গেছে। আমি মার্চ মাসে আর্গুমেন্ট করে এসেছি, এখনো পর্যন্ত স্যার তারা চাকরির জন্য বসে রয়েছে। সে চাকরির তো এখন জাজমেন্ট হচ্ছে না। তবে একটা কথা, সল্টলেক থেকে একটা বড় সুন্দর পাঁঠা পাঠানো হয়েছে তমলুকের মানুষ যেন সাইজ করে কেটে দেয় ওদের।